আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীর ইসলাম ধর্ম এই সাবজেক্টের যে মূল কাজগুলো তোমাদেরকে করতে হবে সেই কাজগুলোর সমাধান আমি দেখে দিয়েছি। তোমাদের কাজ এক অর্থাৎ 1 এবং 2-এ যে কাজগুলো রয়েছে সবগুলো দেখিয়ে দিয়েছি। এখানে বাকি কাজগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন। তো দেখো, আমরা প্রশ্নের কতটুকু পর্যন্ত ছিলাম। আমরা এখানে প্রশ্নের এই চকটি সম্পর্কিত যে কাজটি ছিল এটা করলাম, এই সম্পর্কিত এই চকটি সম্পর্কিত যে কাজটি ছিল সেটা করলাম, অর্থাৎ কাজ 2 করলাম। এখন আসো, এখানে কিন্তু এই কাজ 2-এর মধ্যে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো যে তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করো। ঠিক আছে, এখানে পরিকল্পনার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম নীতি দিয়েছে। সমস্যাটি নির্বাচন করতে হবে, সমস্যাটি সমাধানের উদ্দেশ্য লিখতে হবে তোমাকে পয়েন্ট আকারে, সময়, এরপর কার সাথে সহায়তা প্রয়োজন করা অর্থাৎ কার সাথে যোগাযোগ করা যেতে পারে সেই বিষয়টি, দায়িত্ব, ইসলামের বিধিবিধান, নৈতিক মানবিক দিকগুলো, এসবগুলো বিষয় উল্লেখ করে তুমি জাস্ট একটা পরিকল্পনা তৈরি করবে। ঠিক আছে, তো সেই অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। দেখো, তাহলে এখানে আমি সবগুলো উল্লেখ করলাম, তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, সমস্যা নির্বাচন করলাম, এখানে সমস্যা নির্বাচন সম্পর্কিত লেখাগুলো লিখলাম। এরপর সমাধানের উদ্দেশ্য, কেন সমাধান করবে এই উদ্দেশ্য এটা লিখতে হবে তোমাকে। এরপরে তুমি কার সাথে যোগাযোগ করতে চাও এই সমস্যাটি সমাধানের জন্য সেই বিষয়টি লিখতে হবে। এরপরে এর বিধিবিধান, ইসলাম কী বলে এই সমস্যাটির জন্য, ইসলাম কী বলে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। এরপরে দায়িত্ব, কার দায়িত্ব, কীভাবে তুমি এই কাজটা সমাধান করতে পারো বা এই কাজটি সমাধানের জন্য তুমি বই, ওয়াজ মাহফিল কী কী কাজ করতে পারো সেই দায়িত্বগুলোর কথা উল্লেখ করবে। এরপরে এই সমস্যাটি নৈতিক দিক এবং মানবিক দিকগুলো তোমাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, এভাবে তুমি জাস্ট একটা পরিকল্পনা তৈরি করবা। ঠিক আছে, এরপরে দেখো, আমি তোমাদের জাস্ট তোমাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও তোমাদের পড়াগুলো। এরপরে হচ্ছে কাজ 3, তোমাদের জন্য একটি প্রতিবেদন লিখতে হবে। সেটা হচ্ছে তোমাদের বিদ্যালয় বা এই এলাকায় ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে, অর্থাৎ তোমাদের এলাকায় এই সমস্যার সমাধানের জন্য যে কোনো একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হলো, তো সেই নির্দেশনা, বিধিবিধান, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে। অর্থাৎ এই যে সমস্যাটা এটা সমাধানের জন্য আমাদের এলাকা বা পাড়া মহল্লায় সবচেয়ে উত্তম হচ্ছে ওয়াজ মাহফিল, যার আলোকে মূলত এই উদ্যোগগুলোর মাধ্যমে মূলত এই সমস্যাগুলোর সমাধান হয়। ঠিক আছে, তো তার ধারাবাহিকতা তোমাকে এই প্রতিবেদনটি লিখতে হবে। ঠিক আছে, তো লিখবা, তোমার প্রতিবেদনের লেখার সিস্টেমটা হচ্ছে যেটা, যে তোমার নাম লিখতে হবে, শ্রেণী লিখতে হবে এবং তারিখ লিখতে হবে। ঠিক আছে, এরপরে এই শাস্তিটি বিষয় সবাই কঠোর অবস্থানে এর সমাধানে এলাকায় শান্তি বিধান করছে, এই শাস্তি বিধান করছে। এই উদ্যোগটি অনেকটা কার্যকর। এর পাশাপাশি ওয়াজ মাহফিল সংক্রান্ত আলোচনা করা হয়। মূলত এখানে কি কি উদ্যোগ গ্রহণ করছে তোমার এলাকায় সেই উদ্যোগটির সম্পর্কে তুমি বিস্তারিত আলোচনা করবে। ঠিক আছে, এভাবে তুমি জাস্ট একটা প্রতিবেদন তৈরি করবা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে ইসলামী বিধিবিধান, এই সর্বশেষ কাজ 4 নম্বর কাজটি দেখার জন্য তোমরা এই নবম শ্রেণীর আসল প্রশ্ন এখানে পর্ব 3 তোমরা এটা দেখবা ইনশাল্লাহ। এই সেই পর্বেও তোমাদের বাকি কাজগুলো দেওয়া হবে এবং সামগ্রিক বিষয়গুলো আবার দেখানো হবে। প্রিয় শিক্ষিতরা, সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।